আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আসলে মানুষ গাড়ি চালায় সামনে দিকে ফলো করে না। অ্যাক্সিডেন্ট হয়তো সময় লাগে না। আমি এখন আছি ধোলাইপাড় মোচরে। যে অ্যাক্সিডেন্ট তো হয়ে যেত, আমি যদি ফলো না করতাম তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি ড্রাইভ করার সময় অবশ্যই সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন। যেমন আমি ভালো চালাই, কিন্তু আরেকজনে ভালো চালাবে না, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। বাট এই মুহূর্তে যে কিছুদিনের যে আমার ঘটনা ঘটছিল, আসলে আমি তো অবাক যে আমি যদি সামনে স্লো মোশন না আসতাম তাহলে হয়তো লাগিয়ে যেত, বা আমি যদি ফলো না রাখতাম তাহলে তো লাগিয়ে যেত আমার মনে হয়। বাট সবাই ফলো সামনে ঠান্ডা মাথা আছে এবং ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন এবং সামনের দিকে ফলো রেখে গাড়ি চালাবেন। এখন ওয়েদারটা খুব ভালো লাগছে। আসলে এই জায়গাটা অ্যাভেলেবেল অনেক লোকই আসছেন। জায়গাটা পরিবেশটা দেখে কে বলতে পারবেন যে এই জায়গাটা কোন জায়গা হতে পারে। দেখুন জায়গাটা পুরো সাইডটা একটু দেখুন যে এটা কোন জায়গা হতে পারে। আর ওয়েদারটা খুব, আপনাদের কাছে কেমন লাগলো ওয়েদারটা? এই যে যে পুরো ডাইনে থেকে বামে পুরো ইন্ডিকেটার দিয়ে বয়ে রয়েছে। আসলে গাড়ি দুই এক সময় চালানটা হয়েছে টাইট ব্যাপারে, যে ইন্ডিকেটার দিয়েছে যে ডাইনে দেবে না বামে দেবে, কিন্তু ইন্ডিকেটার একদিকে পড়ে রয়েছে, ওইভাবেই চলতে আছে। সে বামে দেবে না ডাইনে দেবে এটা বলা যায় না। তবে একটা গাড়ি ডাইন থেকে উঠতে হলে অবশ্যই টিপার দেবেন বা হরেন দেবেন। এই যে আমি যদি হরেন না দিতাম বা টিপার না দিতাম, সে কিন্তু ছাইটটা দিত না। তো এইভাবে তারা ওভারটেক করতো না। অবশ্যই সামনের গাড়ি যে আপনাকে লুকিং করে দেখতে আছে কিনা ওই জিনিসটা দেখে ওভারটেক করবেন, কারণ সেও যে কোনো মুহূর্তে ডান বামে হইতে পারে। তাহলে আপনি যদি ডিপার দিয়ে ওঠেন বা হরেন দিয়ে ওঠেন, তাহলে লুকিং ক্লাসে ডিপারটা লাগলে সে ফলো করবে আমার ডাইন সাইডে কোন গাড়ি আছে। আর নয়তো দাদা সে না ফলো করে ডাইনে একটা চাপ দিতে পারে, চাপ দিলে তখন আপনি যাবেন করে। এটাই তো স্বাভাবিক। আর এভাবেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর আমরা দু একটা বাইকাররা যারা আছি তারা তো আল্লাহর নাম লইয়া কোনো কথাই নাই, যে ভালো কোনো রোড পাইলে, ফাঁকা কোনো রোড পাইলে যেভাবে চালায় গাড়ি, মানে আমি নিজেই দু এক সময় আতঙ্ক হয়ে যায় যে ডাইন থেকে বা বাম থেকে লুকিং গ্লাস দেখারও সময় থাকে না, তো ফুস করিয়া ডাইন বাম থেকে উঠতে দেয়। মানে একটা গাড়ি ওভারটেক করতে হলে আমার জানা মতে বা আমার বোঝা মতে, আমার জ্ঞানে যেটা বলে যে আপনাকে আগে হরেন দিতে হবে এবং ডিপার দিতে হবে। ডিপারের দিকে বেশিরভাগ লোকই হরেন ব্যবহার করে। তো আমার মনে হয় হরেনটা দিলেই ভালো হয়, যে আমার সামনের গাড়ি যে সতর্ক হবে যে আমি ডাইন থেকে করতে আসি বা বাম থেকে করতে আসি। আমি যদি তারা সতর্ক না করে আমি একসাথে ঢুকে যাই, আমিও তো ডাইনে বামে লইতে পারি, তাহলে বা সামনের গাড়ি ডাইনে বামে লইতে পারে। সে হুট করে একটা লোক যে এই যে ডাইন বামে লইতে পারে, আমি যদি ফুস করে ঢুকেই দিয়া আমি যে সময় মানে কেমন জানি লাড়াতাড়া দিয়ে ওঠে শরীরের মধ্যে। ওয়েদারটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে বিকালবেলা। কিন্তু জায়গাটা কিন্তু কোন জায়গা হতে পারে, এটা কোন রোড হতে পারে, আপনাদের কাছে কিন্তু মানে উত্তরটা চাওয়া রইল যে আপনারা কমেন্টে বলবেন যে এই রোডটা কোন রোড হতে পারে। ঠিক আছে, পিক আপটা কিন্তু আরও ডাইনে চাপতে পারে, কিন্তু আসলে বাংলাদেশটা দু এক সময় আমার কাছে আশ্চর্য লাগে যে কেমন বাংলাদেশ, মানে আমরা যার ভালোটা ওইটাই, কিন্তু সমাজের ভালোটা খুব কম বুঝি।